আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজ আমি আপনাদেরকে দেখাবো কুশি কাটার বাচ্চাদের জুতার সোল। আসলে এই সোলটা বানানোর জন্য আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিব সেভাবে যদি বানান তাহলে একদম পারফেক্ট সোল হবে। আপনারা বয়স অনুযায়ী বাচ্চার সোলের মাপটা নেবেন। আমি 8 মাস বাচ্চার বয়সে সোল বানাচ্ছি। তো আমি এখানে 12টা চেন করে নিচ্ছি। বারোটা চেন করার পরে আমি হাফ ডাবল কুশি একটা চেন মাঝখানে গ্যাপ রেখে পরের চেনে একটা হাফ ডাবল কুশি করে নেব। সেম ঘরে আমি আরও একটা হাফ ডাবল কুশি করে নেব। পরবর্তী চেনে একটা হাফ ডাবল কুশি এরকমভাবে 10টা হাফ ডাবল কুশি করে নেব। লাস্টের কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমরা একই জায়গায় একটা চেনের ভিতরে 6টা হাফ ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 সেম চেনের মাধ্যমে আর একটা করে হাফ ডাবল কুশি, এদিকেও 10টা হাফ ডাবল কুশি হবে। লাস্টের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। যে ঘরে আমরা 2টা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম সেম ঘরে আমি আরও 2টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মাঝখানে প্রথমে যে চেনটা করেছিলাম সেখানে জয়েন করে নিচ্ছি। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমরা একটা চেন নিয়ে নিব। সেম ঘরে আমরা 2টা ডাবল ক্রোশেট করে নেব। পরের ঘরে আমরা 2টা ডাবল ক্রোশেট করে নেব। যেখানে জোড়া সংখ্যা ছিল সেম তার উপরে একটা চেনের উপরে 2টা করে জোড়া হাফ ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী যে 10টা চেন আছে তার উপর দিয়ে আমরা আবারও একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। লাস্টের কাজটা আবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা মোট 6টি হাফ ডাবল ক্রোশেট করেছিলাম। এখন 6টি একটার উপরে 2টা করে হাফ ডাবল ক্রোশেট হবে। মোট 12টা হাফ ডাবল ক্রোশেট হবে। দ্বিতীয় রাউন্ডটা আমরা এভাবেই পুরোটা কমপ্লিট করে নেব। এদিকে আমরা সেমভাবে দ্বিতীয় রাউন্ডটা করে নিয়েছি। এখানে যে ডাবল কুশিটা ফাঁকা জায়গাটা ছিল আমরা সেম এখানে আবারও একটার উপর আর 2টা করে ডাবল কুশি করে নেব। মাঝখানে যে একটা ঘর থাকবে সেই ঘরে কোনো কাজ করবো না, সোজা একদম ডাবল কুশি করে আটকে দেবো। হাফ ডাবল কুশি করে আটকে নেব। তৃতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমরা 2টা চেন ব্যবহার করবো। সেম ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপরের ঘর যে আছে সেখানে একটা করব। তারপরের যে চেনটা আছে সেখানে আমরা 2টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। তৃতীয় রাউন্ডের কাজটা এভাবে শেষ করতে হবে। একটা করে গ্যাপ রেখে আর একটার উপরে 2টা
মাঝখানে যে 10টা আমরা চেন হাফ সিঙ্গেল চেন নিয়েছিলাম ওখানে সিঙ্গেল চেনই থাকবে। এখানে এসে সেম কাজ, একটা ফাঁকা রেখে আর একটার উপরে 2টা করে হাফ ডাবল ক্রোশে। আমরা 3টে রাউন্ডের কাজটা শেষ করে লাস্টের কাজটা আবার দেখিয়ে দিচ্ছি। এখানে এসে একটাতে আমরা সিঙ্গেল আরেকটাতে আমরা ডাবল ক্রোশে করে নেব। মাঝখানে একটা গ্যাপ থাকবে, সেটাতে কাজ করা যাবে না, আমরা উপরে জয়েন করে দিব। এখানে বলে রাখি, আপনারা কত বছরের বাচ্চার এই ছবি তৈরি করবেন সেটা আপনার উপরে নির্ভর করে। আপনি যে কয়েকটা আমি নিচ্ছি, এটা হচ্ছে 8 মাসের একটা বাবু, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এখন 3য় রাউন্ডের কাজটা হচ্ছে তখন চতুর্থ রাউন্ডের কাজটা হবে। 3য় রাউন্ডের কাজে আমরা করেছিলাম একটা গ্যাপ রেখে আর একটাতে ডাবল হাফ লং। আর 4র্থ রাউন্ডের কাজটা হবে 2টা গ্যাপ রেখে 3য়টাতে ডাবল হাফ লং। এভাবে কমপ্লিট করতে হবে 4র্থ রাউন্ডটা। আমি লাস্টের কাজটা আমরা দেখিয়ে দিচ্ছি। একটাতে দুইটা হাফ ডাবল ক্রোশে আর 2টাতে এক ডাবল ক্রোশে। সেমভাবে 4র্থ রাউন্ডে শেষ করতে হবে। লাস্টের কাজটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। একটার উপরে 2টা হাফ ডাবল ক্রোশে, আর 2টার উপরে একটা করে। লাস্টের যে কাজটা থাকবে সেখানে আমরা কাজ করবো না, একদম জয়েন করে দিব। তারপরে সেখানটা আমরা একটা চেন করে আপনারা বয়স অনুযায়ী শোলের মাপটা বাড়িয়ে নেবেন।